নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টকঝাল আচার। এই আচারটা কিন্তু পাঁচমিশালি একটা মশলা আচার এবং এই আচারটা কিভাবে বানালে একদম মার্কেটের মতো টেস্ট হবে এবং কালারটাও একদম সুন্দর আসবে সেটাও কিন্তু আজকে আমি দেখাবো। এবং এই কাঁচা আমের আচারটা কিভাবে বানালে আপনারা 1 বছরের উপরে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও আজকে আমি বলে দেবো। তাহলে দেখে নেওয়া যাক কাঁচা আমের আচার বানানোর জন্য কি কি প্রয়োজন। আমি এখানে আচার বানানোর জন্য 4টে কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণ নিতে পারেন। নিয়েছি 2টো পাতি লেবু আর একটা বড় গাজর আর 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ আদা। সবার প্রথমে আমি আমটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে কেটে নিতে হবে। প্রথমে আমি সাইড দিয়ে আমটাকে কেটে নিচ্ছি। এখানে আমার আঁটিটা শক্ত হয়ে গেছে, সেই জন্য সাইড দিয়ে আমি আমটাকে কেটে নিলাম। আঁটি কোনো মতেই কাটতে যাবেন না, হাত কেটে যেতে পারে। এইভাবে দেখুন লম্বা লম্বি আমি হাফ হাফ করে কেটে নিলাম। এইবার প্রতিটা টুকরো আমি এরকমভাবে 3 টুকরো করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কেটে নিলে কিন্তু আমের মধ্যে ভালোভাবে মশলাটা প্রবেশ করবে এবং খেতে খুব টেস্টি হবে। আর বড় করে যদি কেটে নেন সেক্ষেত্রে কিন্তু একটু মজতে সময় লাগবে এবং ভিতরে তেল মশলাটা কিন্তু তাড়াতাড়ি ঢুকবে না। এবার আমি একটা গাজর ছাড়িয়ে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবং পাতলা করে কেটে নেওয়ার পরে এটাকে কিন্তু সরু সরু আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি। এখানে একটু আলু ভাজার থেকে একটু মোটা করে কাটতে হবে। দেখুন আমি এরকমভাবে পুরো গাজরটা কেটে নিলাম। এবার সবশেষে আমি লেবুটাকে কেটে নিচ্ছি। লেবুর মুখটা বাদ দিয়ে দেব, দিয়ে এরকম 4 ফাল করে কেটে নেব। 4 ফাল করে কেটে নেওয়ার পরে ঠিক আম যেমন এক একটা ভাগ 3 টুকরো করে কেটেছি, এখানে কিন্তু 3 টুকরো করেই কেটে নেব। এখানে লেবুর বোকোটা ফেলার কোনো দরকার নেই, সব শুদ্ধই আমি কেটে নিলাম। দেখুন এরকম পিস করেছি। এবারে 2টো লেবু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেখুন এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে ভিতরে তেল মশলাটা ভালোভাবে ঢোকে। কড়াইতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 3টে রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনের কোয়া। রসুনের কোয়াটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে, হালকা গোল্ডেন ব্রাউন হলেই চলবে। আর দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। আমি এখানে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ আদা এরকম মোটা মোটা টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হিং। হিংটা কিন্তু অবশ্যই দেবেন, এর জন্য কিন্তু টেস্টটা খুব ভালো আসে। হিংটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা গাজর। গাজরটাকেও কিন্তু আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ নুন। এখানে নুনের পরিমাণটা এখন কম দিলাম, কারণ বেশি দিলে এখানে গাজর বেশি নুন হয়ে যাবে, সেই কারণে। দিয়ে দিচ্ছি রেগুলার যে আমরা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়ো 2 চামচ পরিমাণ। আপনারা চাইলে যদি ঝালের পরিমাণটা কম খেতে চান সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারেন। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা আম। আমটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে 5 মিনিট মতো আমি আমটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু আমার 1টা 2টো আম এরকম একটু হালকা হলুদ হয়ে গেছে, কোনো ব্যাপার না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি 20 থেকে 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। এখানে কিন্তু আমটা হলুদ হলে কোনো ব্যাপার না, এখানে আমটা শক্ত আর টক থাকাটা জরুরি। আমটা দেওয়ার পরে আমি এখানে আরও 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে কিন্তু আম থেকে সামান্য পরিমাণ জল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ পরিমাণ সর্ষে বাটা। আমার এখানে কালো আর সাদা সর্ষে একসাথে মিশিয়ে বাটা ছিল, সেটাই দিলাম। আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষে দিয়েও এটা করতে পারেন। সর্ষেটা দেওয়ার পরে 5 থেকে 6 সেকেন্ড নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ কষাবো না। দেখুন আমি এখানে 4-5 সেকেন্ড মতো লঙ্কাটাকে কষিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু আম থেকে যে জলটা ছেড়েছে তাতেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি।
চিনি কিন্তু আমের টক ঝাল স্বাদটাকে ব্যালেন্স করবে। চিনিটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবু। লেবুটা দেওয়ার পরে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণ বিট নুন। বিট নুনটা দেওয়ার পরে আবার একটু লেবুটাকে নাড়িয়ে নেব। এখানে লেবুটা বেশি কষানোর দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এইবারে আমি নাড়িয়ে নেওয়ার পরে আবারও কিন্তু ঢেকে দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। এখানে লেবুতে ভিটামিন সি, সেই কারণে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। আমি 5 মিনিটের জন্যই শুধু জাল দিয়ে নিয়েছি। আচারটাকে আমি তলা থেকে ভালো করে নাড়িয়ে দেব। আর আমি আচারের মধ্যে যে ভিনেগারটা দিয়েছি এর জন্যই কিন্তু আচারটা 1.5 থেকে 2 বছর পর্যন্ত ভালো থাকবে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং আচারটাকে ঠান্ডা হতে দিলাম। এবারে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গোটা ধনে। ধনেটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কালো গোলমরিচ। গোলমরিচটা দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এবার সামান্য একটু গোল্ডেন ব্রাউন হলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি। এই সমস্ত মশলাটা কিন্তু আমাদেরকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কখনো কমিয়ে কখনো বাড়িয়ে আমাদেরকে ভেজে নিতে হবে। আর এই মশলাটা দিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা ফ্রাই প্যানের মধ্যে 5 মিনিটের জন্য রেখে পরে একটু ক্রাশ করে নেবো। এখানে গুঁড়ো করার কোনো দরকার নেই, জাস্ট একটু ক্রাশ করে নিতে হবে। এবারে আমি 2 চামচ পরিমাণ ক্রাশ করা মশলা আমি আচারের মধ্যে ছড়িয়ে দিলাম এবং আচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আচারের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই আচারের মধ্যে কি মশলা দিলে ভালো লাগবে এটা না দেখলে কিন্তু একেবারেই আপনারা বুঝতে পারবেন না। এবারে আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম মার্কেটের মতো। আর আপনারা এই আচারটা ডাল, ঝোল যে কোনো তরকারির সাথে খেতে পারবেন। অবশ্যই একবার বানিয়ে দেখুন। এটা কিন্তু মার্কেটের থেকেও খুব সুন্দর টেস্টি হয়েছে, একদম জিভে জল আনা স্বাদ। আপনারা অবশ্যই একবার বানান। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আর এই আচারের রেসিপিটা এত সুন্দর একটা ফ্লেভার এসছে যেটা আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না।